يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে হাক্ক তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার পরিপূর্ণ হক আদায় করে ভয় করো, পরিপূর্ণ হক আদায় করে। আবার কেমন ভয়? মদিনার নবী জানা দিলেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই যাও সেখানেই রবের ভয় অন্তরে নিয়া নিয়া চলো। আল্লাহর ভয় মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, ওই মালিক তো রহমান, ওই মালিক তো রহিম। তাহলে কেন আল্লাহকে ভয় করবে? মুহাদ্দিসিনে কেরাম জানা দিলেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো মানে আমি আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। আমি আল্লাহর ভয় মানে আমি আল্লাহর কহারিয়াতের ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর আযাবের ভয় বান্দার অন্তরে ঢুকাও। কেমন আমার ভয়? কেমন আমার জাহান্নামের আযাব? মদিনার নবী জানা দিলেন, উকিযা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াদা, ثم أوقظ عليها ألف سنة حتى احمر، ثم أوقظ عليها ألف سنة حتى اسود فهي سوداء مظلمة। মদিনার নবী জানা দিলেন, আল্লাহর আযাবের কেমন ভয় অন্তরে ঢুকাবা। মদিনার নবী বলে, রবের আযাব কেমন জানো? উকিযা আলান নার আলফা সানাতিন হাত্তা ইয়াদা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রজ্বলিত করলেন। হাত্তা ইয়াদা, ফলে আগুনটা সাদা হয়ে গেল। সুম্মা উকিযা আলাইহা আলফা সানা, এরপরে আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে জ্বালাইলো। হাত্তা ইহমাররা, 1000 জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল। ثم أوقظ عليها ألف سنة حتى اسود فهي سوداء مظلمة
মদিনার নবী বলে এরপরে আবার 1000 বছর আল্লাহ তাআলা জ্বালায়া জ্বালায়া ওই লাল আগুনটারে আল্লাহ তাআলা কালো বানায় দিলেন। জাহান্নামের আগুন এখন কেমন? মদিনার নবী বলে ফাহিয়া সাউদা মুজলিমা। জাহান্নামের আগুন এখন বড় বিভৎস অন্ধকার, অন্ধকার রূপ ধারণ করে আছে জাহান্নাম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী জানায় দিছে আযাব কেমন কঠিন। ওই জাহান্নামের আগুন আল্লাহকে ডেকে ডেকে বলে ও দয়ার মালিক, ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা, আয় আল্লাহ আমার এক পার্শ্বকে আরেক পার্শ্ব খেয়ে ফেলতেছে, আমার আযাবটাকে তুমি কমায় দাও গো আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে ভয় করো, পরিপূর্ণ রূপে আমি আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, তবে যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কেননা আমি আল্লাহর আযাব বড় কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, যেই আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। এই আগুনকে, এই জাহান্নামকে কেমন ভয় করত এক যুবক। মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছে বনি ইসরাইলের এক যুবক সারা জীবন গুনাহ করে করে কাটায় দিছে। শেষ জীবনে এসে রবের ভয়ে সন্তানদেরকে ডেকে ডেকে বলে ওরে সন্তান, আমি আমার জীবনটারে গুনাহ করে করে কাটায় দিছি, আমার রবের আগুনের ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আমাকে যদি তোমরা এই অবস্থায় মৃত্যুর পরে কবর দাও, দাফন কাফন করে দাও, আমি আমার রবের আযাব সহ্য করতে পারবো না। আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে দাফন কাফন করবা না, আমাকে আগুনে পুড়ে পুড়ে বাতাসে আর নদীর পানিতে উড়া দিবা। বান্দার অন্তরে রবের ভয় বলে আমি এই গুনাহযুক্ত জীবন নিয়ে আমার মাওলার দরবারে কেমন করে দাঁড়াবো। আমি আমার জীবনটা গুনাহ করে শেষ করে ফেলছি। অসন্তান, আমি মারা গেলে আমার লাশটাকে আগুনে পোড়া দিবা, ছাইগুলো আকাশের বাতাসে উড়া দিবা, নদীর পানিতে ছাইগুলো ভাসা দিবা। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে ও ফেরেশতার দল, আমার বান্দা কেন এই কাজ করেছে? আল্লাহ তাআলা তো জানে। ফেরেশতারা বলবে ও দয়ার মালিক, আপনার ভয় বান্দা নিজের শরীরটারে আগুনে পোড়ায়া দিছে। বলে আমার ভয় কেমন বান্দার অন্তরে? বলে যেই ভয়ের কারণে নিজের শরীরটাকে পুরায়া বাতাসে উড়া দিছে, নদীর পানিতে ভাসা দিছে।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ওই বান্দার পুরা শরীরটাকে একত্রিত করো, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করে, তুমি তোমার শরীরটাকে পোড়ায় দিতে বললা কেন? বলে, আল্লাহ আমি আমার জীবনটা গুনাহে কাটা দিছি, আমার জীবনের হিসাব আমি তোমার কাছে দেওয়ার মতো যোগ্যতা রাখি না, এজন্য আমি তোমার ভয়ে নিজের শরীরটা পোড়া দিছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, বান্দা আমার ভয় অন্তরের মধ্যে লালন করেছে, এই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায় দিলাম। বলে, রবের ভয় যদি অন্তরে থাকে, মদিনার নবী বলে, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই যাও সেখানেই রবের ভয় দিলের মধ্যে রাখো, এই ভয় তোমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ বানায় দিবে। আমার মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, কেমন ভয়ঙ্কর জাহিলি যুগের অবস্থা, যে যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, এমন যুগে আমার নবীর আগমন। মানুষগুলো যখন আসমানের দিকে তাকায়া এমন এক মুক্তিকামী মহামানবের অপেক্ষায় ছিল, আকাশের দিকে মানুষগুলো তাকায়া বলে, ওদার মালিক, আমাদের জন্য এমন একজন মানুষ পাঠান, যেই মানুষ আমাদেরকে অন্ধকার সমাজ থেকে আলোক উজ্জ্বল সমাজ উপহার দিবে, আমাদের খর্ব হওয়া অধিকারগুলো ফিরিয়ে দিবে, আমাদের সম্মান ফিরিয়ে দিবে, এমন মানুষ আমাদের মাঝে আপনি পাঠান। যেই সময়ের মানুষগুলোর ভেতরে কোনো মনুষ্যত্ব ছিল না, যেই সময় সমাজ ছিল, সামাজিকতা ছিল না, যেই সময় পরিবার ছিল, পারিবারিক বন্ধন তাদের ভেতরে ছিল না, এমন এক জামানায় আমার নবী আসলেন, যেই জামানার মধ্যে কন্যা সন্তান হলে কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিত। যদি সন্তান কন্যা হয় কবর দিয়া দাও, যদি ছেলে হয় রেখে দাও। এমন আইয়ামে জাহিলিয়াতের যুগে পয়গম্বরের আগমন, নবী দুনিয়াতে আসলেন। কেমন মায়ের নবী আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু ये জমিন। মদিনার নবী যখন আগমন করলেন, এই ধরার বুকে যখন মানুষগুলো নিজেদের মনুষ্যত্বকে হারায় ফেলছে, নিজেদের পরিচয় যখন মানুষগুলো জানে না, উঁচু শ্রেণীর মানুষগুলো নিচু শ্রেণীর মানুষের কাছে অবহেলিত, নিজেদের সামাজিক কোনো অধিকার নাই, ব্যক্তির ব্যক্তিগত কোনো অধিকার যখন পায় না, নারী যখন নিজের ইজ্জত আর সম্মান পায় না, মদিনার নবী আগমন করার কারণে ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যখন নবীর সহবতে আসলেন,
মদিনার নবীর সহবতে আসার পরে ওই অন্ধকারের মানুষগুলো আজকে সারা পৃথিবীর মানুষের কাছে মডেল হয়ে গেলেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আরে আল্লাহর গোলাম, ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ হবে, এটাই স্বাভাবিক। বলে নবীর সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম কেমন দামি, নবী জানা দিলেন সাহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই জানো জানো সাহাবীরা কেমন দামি। বলে সাহাবী তো এমন দামি, নবী জানা দিলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের ন্যায়। আকাশের নক্ষত্র যেমন উজ্জ্বল, এই দুনিয়ার বুকে আমার সাহাবায়ে কেরামের চাইতেও বেশি উজ্জ্বল। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এদের যারই অনুসরণ করবা ওর মাধ্যমেই তোমরা হেদায়েত পাইবা। আর কিছু মানুষ বলে সাহাবায়ে কেরামকে মানি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না। কাকে মানো? ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা জানা দিলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না, রবের সাথে শিরিক করো না, নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আমরের সিগা আইনা রব জানা দিলেন তোমরা নামাজ কায়েম করো। নুসসতি দর নামাজি পঞ্জেগান, فويل للمصلين الذين نميغویم کہ از دنیا جدا باغش و ہر حال کے باشی با خدا باش ولا تکونوا من المشرکین। नहीं हाजिर सीगा आईना रब जाना दिलेन তোমরা শিরিক করো না। নামাজটা আকিমুস সালাহ, রব যে বললেন নামাজ কায়েম করো। সালাহ, সালাত চারটা অর্থে অভিধানের মধ্যে ব্যবহৃত হয়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার রহমত, 3 নাম্বার দুরুদ, 4 নাম্বার ইস্তেগফার। 1 নাম্বার দোয়া, এই দোয়া যখন সালাতটা কোন দুনিয়ার মানুষ থেকে আরেক মানুষের দিকে সম্পর্ক হয় তখন সালাত শব্দটা দোয়ার অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা জানা দিলেন ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। 2 নাম্বার সালাত শব্দটা রহমতের অর্থে আসে। এই রহমত যখন রহমতের অর্থে সালাত শব্দটা আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে সম্পর্কিত হবে। রহমত যখন সালাতের অর্থ হয়
তখন অর্থ দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে সম্পর্ক। আল্লাহ তাআলা জানা দেয় উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলে 2 নাম্বার সালাতের অর্থ ওয়া উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। 3 নাম্বার সালাত দরুদের অর্থে যখন এই সালাত শব্দটা দরুদের অর্থে আসবে তখন অর্থ দাঁড়াবে উম্মতের পক্ষ থেকে নবীর দিকে সম্পৃক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দুরূদ পড়ো। ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে, আমি আল্লাহ নবীর উপরে রহম করি। তোমরা মানুষগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ো। কেমন মায়ার নবী, বলে যেই নবীর জন্য আকাশের মেঘমালা পর্যন্ত ছায়াদায়ক হয়ে যায়, পায়ের নিচের মাটিগুলো আরামদায়ক হয়ে যায়, পায়ের নিচের পাথরগুলো পেটে পেটে ফুলের ন্যায় হয়ে যায়, পায়ের নিচের পাথরগুলো ফেটে ফেটে তুলার ন্যায় নরম হয়ে যায়। কেমন মায়ার নবী। আম্মা জান্নাত আয়েশা বলে আমাদের নবী যখন ঘেমে যেতেন আমরা সবাই নবীর ঘাম মুবারক নিয়ে শিশি ভরে রাখতাম। যখন আমাদের কোনো অনুষ্ঠান হতো আমরা সুগন্ধি হিসেবে নবীর ঘাম মুবারক ব্যবহার করতাম। কেমন মায়ার নবী। আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়ো আদেশ করছে, রব আদেশ করছে। নবী জানায়া দিলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হে আমার উম্মতের দল, মানে নবীর উম্মত, মদিনার নবী জানায়া দিলেন যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে আমার নবী ওই বান্দার জন্য 10 বার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। মদিনা ওয়ালা নবী জানা দিলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع في أهل بيته مسؤول عن رعيته والرجل راع في أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راع في أهل زوج بيته وهو مسؤول عن رعيته والخادم راع ومسؤول عن رعيته
মদিনার নবী জানা দিলেন আলা কুল্লুকুম রাঈন, তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান মানুষ। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মদিনার নবী জানা দিলেন তোমাদের প্রত্যেককে রবের সামনে জবাব দেওয়া লাগবে। ফাল-ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। মদিনার নবী জানা দিলেন একজন ইমাম, একজন নেতা, একজন সর্বশ্রেণীর প্রধান দায়িত্ববান, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে রবের সামনে জবাবদিহি করা লাগবে। মুহাদ্দিসিনে কেরাম বলে আল ইমাম দ্বারা উদ্দেশ্য হলো সর্বশ্রেণীর নেতা, প্রত্যেক শ্রেণী পেশার প্রধান যারা, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জিজ্ঞাসা না করা পর্যন্ত হিসাব কার্য শুরু করবে না। আল্লাহ তাআলা ওই ইমাম প্রত্যেক শ্রেণী পেশার প্রধানদের থেকে জবাব নিবে, তুমি তোমার অধীনস্থ মানুষগুলোকে কিভাবে পরিচালনা করেছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। ইনসাফের সঙ্গে যদি তুমি তোমার অধীনস্থ মানুষগুলোর সঙ্গে আচরণ না করো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক শ্রেণী পেশার প্রধানদেরকে রব যখন জিজ্ঞেস করবে, ও শ্রেণী পেশার প্রধান, ও কর্মধারার প্রধান, ও রাষ্ট্রের প্রধান, ও পরিবারের প্রধান, ও এলাকার প্রধান, ও উপজেলার প্রধান, ও জেলার প্রধান, ও বিভাগের প্রধান, ও দেশের প্রধান, মদিনার নবী জানা দিলে ফাল ইমামু রাঈন, তোমরা প্রধান ইমামরা, তোমরা নেতারা, তোমরা যারা নিজেদের জায়গা থেকে নিজে একজন কর্মকর্তা, নিজে একজন জিম্মাদার, তোমার কর্তৃত্বাধীন যতগুলো মানুষ আছে সব মানুষগুলোর উপরে যদি তুমি ইনসাফ না করো, কাল কিয়ামতের ময়দানে রবের কাছে জবাব দেওয়া তোমার জন্য সহজ হবে না। এজন্য প্রত্যেক শ্রেণী পেশার মানুষগুলোকে মনে রাখতে হবে, আমি আমার জায়গা থেকে, আমি যেহেতু জিম্মাদার, আমার জিম্মাদারি যেন আমি জবাব কাল কিয়ামতের ময়দানে দিতে পারি। আমি আমার রাষ্ট্র, আমি আমার শ্রেণী পেশার মানুষদের উপরে এমন আচরণ যেন না করি যার জবাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারবো না। আমি আমার উপজেলার চেয়ারম্যান, আমি আমার এলাকার মেম্বার, আমি আমার এলাকার মানুষদের উপরে এমন যেন জুলুম না করি যেটার জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। আমি বাবা, আমি আমার ঘরের জিম্মাদার, আমি বাবা যেন আমার সন্তানের উপরে এমন জুলুম না করি, আমার স্ত্রীর উপরে এমন জুলুম না করি যার জবাব আমি আল্লাহর কাছে দিতে না পারবো। আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি নীতিবান আর ইনসাফবান হয়ে যায়, ওই মানুষগুলো যখন নিজেদের কাছে ইনসাফ কায়েম করে ফেলবে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে রবের কাছে হিসাব দেওয়া বড় সহজ হয়ে যাবে। বলে তুমি যদি হকের উপরে থাকো, আল্লাহ কুমরুন, হক কথা তুমি যত বলবা মানুষের কাছে এগুলো ভালো লাগবে না।
হক কথা তুমি যত বলবা এগুলো মানুষের কাছে ভালো লাগবে না, এই কথাগুলোর দ্বারা মানুষগুলো তিক্ত হয়ে যাবে। আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা বটে, এই সত্য যখন তুমি বলবা অন্য মানুষের কাছে ভালো নাও লাগতে পারে, তবে তোমার আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সত্য বলতে হবে। তাহলেই আল্লাহ তাআলা বিজয়ী দান করবে। আল্লাহ তাআলা বলে, যেই বান্দাগুলো আমি আল্লাহর রাস্তায় এসে শাহাদাত বরণ করে, যেই বান্দাগুলো হকের উপরে থেকে শাহাদাত বরণ করে, যেই বান্দাগুলো ইনসাফের উপর থেকে শাহাদাত বরণ করে, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় এসে শাহাদাত বরণ করে তোমরা ওদেরকে মৃত বলো না, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এই মানুষগুলো আমি আল্লাহর কাছে জীবিত। আমি আল্লাহ জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায় বানায় ওদেরকে উড়তে দেই। মদিনাওয়ালা নবী হাদিসের মাধ্যমে জানা দিলেন, আল্লাহ তাআলা এই শাহাদাত বরণকারী মানুষগুলোর রূহকে সবুজ পাখিতে রূপান্তরিত করে জান্নাতের ডালে ডালে ঘুরায়। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে কোন মানুষের উপরে জুলুম না করে ইনসাফ করি। বলে আমি যখন বান্দার উপরে জুলুমের স্টিম রোলার চালাই, ওই জালেম বান্দার বিরুদ্ধে যখন মাজলুম বান্দা দোয়া করি, নবী হাদিসের মাধ্যমে জানা দিলেন ওয়াত্তাকি, নবী হাদিসের মাধ্যমে জানা দিলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মদিনার নবী জানা দিলেন, তোমরা ওই মাজলুমের আর্তচিৎকারকে ভয় করো। ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের ওই আর্তচিৎকারকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমের দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। ওই মাজলুম দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এজন্য মাজলুম ব্যক্তির দোয়া রব কবুল করে নাই। বলে জালেমের পরিণতি তো একদিন হবেই হবে। মদিনার নবী জানা দিলেন, লা ইউরাদ্দুদ দুআ, রব কোন দোয়াকেই ফিরা দেয় না। আর মাজলুমের দোয়া তো কেমন? বলে এমন দোয়া যেই দোয়ার মাঝে কোনো পর্দা নাই, সরাসরি মাওলার দরবারে কবুল হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكار। মদিনা ওয়ালা নবী বলে, আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘেরাও করে রেখেছে এবং জাহান্নামকে মদিনার নবী বলেন আরামদায়ক জিনিস দ্বারা ঘেরাও করে রেখেছে। হুজিবাতিন নারু বিশাহাওয়াত, মদিনার নবী বলে জাহান্নামকে শাহওয়াত দ্বারা ভরপুর করে ঘেরাও করা হয়েছে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকার, জান্নাতটারে কষ্ট দিয়া ঘেরাও করা হয়েছে।
আল্লাহ তাআলা যখন জান্নাত আর জাহান্নাম বানালেন, আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, এদিকে আয়, আমার জান্নাত আর জাহান্নাম ঘোরা লাগবে। আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল আয়, আমার জান্নাত ঘুরে আয়। জিব্রাইল আমিন জান্নাত ঘুরে ঘুরে দেখে, কি সুন্দর জান্নাত, কি সুন্দর জান্নাত। আল্লাহু আকবার। কেমন জান্নাত? নবী বলে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমন জান্নাত? বলে এমন জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য তৈরি করে রাখছে, যেই জান্নাত দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কর্ণ কান কখন শোনে নাই, কান কখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনো দিন এরকম কল্পনাও করে নাই, এত দামি সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে। আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও, জান্নাত ঘুরো। জিব্রাইল জান্নাত ঘুরে রবের কাছে যখন আসলেন, আল্লাহ তাআলা বলে, জিব্রাইল কেমন জান্নাত দেখলা? জিব্রাইল আমিন বলে, আপনার জাতের কসম ও আল্লাহ, এমন জান্নাত দেখলাম, এই জান্নাত এত সুন্দর, এই জান্নাতের কথা দুনিয়ার যারাই শুনবে, সব মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে। জিব্রাইল বলে, মালিক এমন জান্নাত, সেই জান্নাতের কথা দুনিয়ার মানুষগুলো শুনলে পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আজকে মানুষ আমরা দুনিয়াতে আসার পরে জান্নাতের কথা শুনি, কিন্তু গুরুত্ব দেই না। কেমন দামি জান্নাত আল্লাহ বানায় রাখছে গো মুসলমান, ভালো করে শোনো। আল্লাহর নবী বলে, ওই জান্নাতটা এমন দামি, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপা দিয়া তৈরি। আল্লাহ এবার ফেরেশতা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এবার তুমি জাহান্নামটা ঘুরো। আল্লাহ বললেন, ও জিব্রাইল, এবার জাহান্নাম ঘুরো, জাহান্নামকে দেখে আসো। জিব্রাইলকে বললেন, এবার জাহান্নাম ঘুরো, জাহান্নাম দেখে আসো। জিব্রাইল আমিন চলে গেলেন জাহান্নাম। জাহান্নামে গিয়া দেখে এত কষ্টদায়ক জিনিস দ্বারা ঘেরা। জিব্রাইল আমিন দেখে সে রবের কাছে জানায় দেয়, আপনার জাতের কসম ও মালিক, জাহান্নাম তো এত কষ্টদায়ক জিনিস দিয়া ঘেরাও করা। দুনিয়ার কোন বান্দা যখন জাহান্নামের কথা শুনবে, দুনিয়ার কোন বান্দি যখন জাহান্নামের কথা শুনবে, দুনিয়ার কোন মানুষ এই জাহান্নামে যেতে চাবে না। দুনিয়ার কোন মানুষ এই জাহান্নামে যেতে চাবে না। কেমন কষ্টদায়ক জাহান্নাম, কেমন কষ্টদায়ক জাহান্নাম। মদিনার নবী বলে, আকালা বাদি বাদা, ইয়া রাব্বি আকালা বাদি বাদা,
ওই জাহান্নামের আগুন আল্লাহরে ডেকে বলে, ও মালিক, ও আল্লাহ, আমার এক পার্শ্ব আর এক পার্শ্বকে খেয়ে ফেলতে, একটু তাখফিফ করে দেন, আমার আযাব একটু কমায়া দেন। জাহান্নাম এমন কষ্টদায়ক জিনিস দিয়া যখন ঘেরা, জিব্রাইল আমিন এসে আল্লাহকে জানা দিলেন। আল্লাহ আবার বলে, ও জিব্রাইল, যাও যাও, জান্নাতটা আরেকবার ঘুরে আসো। নবী হাদিসের মধ্যে জানা দিলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। জিব্রাইল আমিন যখন এবার জান্নাতের কাছে গেলেন, জান্নাতে গিয়া দেখে এত কষ্টদায়ক জিনিস দিয়া ঘেরা, যা আগে দেখলো তার পরিবর্তন হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলে, আয় আল্লাহ, এবার তো জান্নাতটা বড় কষ্টদায়ক জিনিস দিয়া ঘেরা। বলে, কেমন কষ্ট? বলে, জান্নাতটা তো শীতের মধ্যে উযু করে নামাজ দিয়া ঘেরা। বলে, জান্নাতটা তো হালাল দিয়া ঘেরা, হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতটা তো বেগানা নারী না দেখা দিয়া ঘেরা, জান্নাতটা তো রক্ত দিয়া ঘেরা, জান্নাতটা তো মানুষের জান আর মাল দিয়া ঘেরা। ও আল্লাহ, দুনিয়ার মানুষগুলো একটাও জান্নাতে যাইতে পারবে না, এত কষ্টদায়ক জিনিস দিয়ে আপনি জান্নাত ঘিরা রাখছেন। আল্লাহ তাআলা জানা দিলেন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মাধ্যমে, আল্লাহ তা 111 নম্বর আয়াতের মাধ্যমে, সূরা তাওবার 111 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মানুষদের থেকে তাদের জান মালের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। তাদের জান তাদের মাল আমি আল্লাহর রাস্তায় দিয়া দিবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা জান আর মালের মাধ্যমে আমি আল্লাহর থেকে জান্নাত নিবে। কেমন জান্নাত? বলে, যেই জান্নাতটা জিব্রাইল ফেরেশতা দেখেছে কষ্টদায়ক জিনিস দিয়া ঘেরা। জিব্রাইলকে রব বলে, ও জিব্রাইল, যাও জাহান্নামটা ঘুরে ঘুরে দেখো। জিব্রাইল জাহান্নাম ঘুরে এসে বলে, মালিক, জাহান্নামটা এত আরাম দিয়ে ঘেরা, দুনিয়ার কোন বান্দা এ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কেমন জাহান্নাম? বলে, এত আকর্ষণীয় জিনিস দিয়া ঘেরা। বলে, বেগানা নারীর দিকে তাকানোর লাজ্জতে জাহান্নাম ঘেরা, হারাম দিয়া জাহান্নাম ঘেরা, বেনামাজির বেনামাজি দিয়া জাহান্নাম ঘেরা, মানুষের বেনামাজির জাহান্নাম ঘেরা। আল্লাহর কাছে জিব্রাইল বলে, ও আল্লাহ, দুনিয়ার কোন মানুষের পক্ষে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। এত আকর্ষণীয় জাহান্নাম মানুষের মন চাই বানায় দিলেন। মানুষের মন যা চাবে ওগুলো দিয়ে জাহান্নামকে বেষ্টন করে দিলেন। দুনিয়ার মানুষগুলো
জাহান্নাম থেকে বাঁচা বড় কষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো ওই মহিলা পর্দা করবে না, বেপরদা দিয়া জাহান্নামটা ঘেরা। দুনিয়ার মধ্যে চাকচিক্য আর দুনিয়ার মোহে আখিরাত ধ্বংস করে দিবে, ওইটা দিয়া জাহান্নাম ঘেরা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানা দিলেন, হুজিবাতিন নারু বিশাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আমি আল্লাহ জান্নাতটাকে কষ্টদায়ক জিনিস দ্বারা সাজায় দিলাম, জাহান্নামটাকে আমি আল্লাহ আনন্দদায়ক জিনিস দ্বারা সাজায় দিলাম। তুমি বান্দা তোমার মন মতো চলো, আমি আল্লাহ তোমার ইচ্ছা স্বাধীনতা দিয়া দিলাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রাস্তা দিয়া দিলাম দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। তুমি সুস্থ বিবেক দিয়ে চিন্তা ফিকির করো, তুমি কোন পথে চলবা। যেই পথে চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, ওই পথে চলবা নাকি এমন পথে চলবা যেই পথে চললে দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। বলে বান্দা যখন নিজেকে, ওই আবেদ গোলাম যখন নিজেকে মালিকের কাছে নগণ্য পরিচয় দিয়া রবের কুদরতি কদমে সেজদা দিয়ে বলে, গো মালিক আমার ভুল হয়ে গেছে, জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই আমি করি নাই। রবের কুদরতি কদমে আল্লাহ ও আল্লাহওয়ালা মানুষগুলো যখন সেজদা দিয়া দেয়, ওই মানুষগুলোর সঙ্গে আমার রবের মুলাকাত হয়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। আল্লাহওয়ালা মানুষগুলো তাদের সেজদার মাধ্যমে রবের সাথে মুলাকাত করে। ওই মানুষগুলো নিজেদের দাম সেজদার মাধ্যমে বাড়ায় নেয়। আমি তুমি মুসলমান, আমার দাম যদি মালিকের কাছে বাড়ানো লাগে, সেজদার বিকল্প নাই, সেজদার বিকল্প নাই। সেজদা বিহীন রবের কাছে মানুষের দাম বাড়ে না, এটা জানা দিলেন 1450 বছর আগে মদিনার নবী। সেজদাওয়ালা জিন্দেগির বড় দাম। বলে তুমি সেজদা দিবা কেমনে, কখন কখন, বলে তাও জানা দিলেন। মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বেলা ডাকে, ওই 5 বেলা যখন তুমি রবের কুদরতি কদমে সেজদা দিয়া দিবা, আল্লাহ তাআলা ওই সেজদার বদৌলতে তোমাকে দামি বানা দিবে। কেমন দামি হয়েছিলেন সাহাবায়ে কেরাম। মদিনার মসজিদে ওই বেলাল, নবীর সাহাবী বেলাল আযান দেয়, সব সময় বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে ডাকি। একদিন নবী বলে, ও বেলাল আজকে আর কল্যাণের দিকে ডাকা লাগবে না গো বেলাল, বেলাল যাও যাও, আজকে তুমি গিয়া হাইয়া আলাল জিহাদ বলে ডাকো। মসজিদে নববীর পাশে এক বাড়ি, এক মা বেলালের হাইয়া আলাল জিহাদের আওয়াজ শুনে কান্না শুরু করে দিল। সন্তান ঘুম থেকে উঠে মাকে বলে, ও মা তুমি কান্না করো কেন? মা ডেকে বলে, ওই যে বেলাল প্রত্যেক দিন একবার এক কণ্ঠে ডাক দেয়, প্রত্যেক দিন এক আওয়াজ দিত, আজকে কিছু মাস আগের নাই আবার জিহাদের ডাক দিল, হাইয়া আলাল জিহাদ বলে।
ছোট বাচ্চা বলে, মা তুমি কেন কান্না করো? মা বলে, রে সন্তান, কিছু মাস আগে যখন বেলাল জিহাদের ডাক দিল, আমি তোমার বাবারে তরবারি নিয়া নিয়া নবীর পেছনে পাঠায় দিছিলাম। তোমার বাবা যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে। আমি এখন ভাবি আমার স্বামী নাই, আমার প্রাপ্ত বয়স্ক একটা ছেলেও নাই যে আমি জিহাদের ময়দানে পাঠাবো। এজন্য আমি মার চোখে পানি। সন্তান ডেকে বলে, ও মা, আমি জিহাদে যাব, আমি নিয়ত করে নিলাম। তুমি তোমার স্বামীকে পাঠায়া তুমি শহীদের স্ত্রী হয়েছো, আমি সন্তান জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানা দিব। মা ছেলেকে নিয়ে নবীর রওজায় নবীর দরবারে হাজির। নবী সাহাবায়ে কেরামকে নিয়ে লাইন ধরে গণনা করতেছিলেন কে কে জিহাদের ময়দানে যাবে, কে কে যাবে। নবী লাইন করতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন ছোট বাচ্চা। বলে, তোমাকে তো নিবে না। ওই মহিলাকেও বলে, মহিলা তুমি কেন লাইনে? মহিলাদেরকে নিবে না, তুমি বাড়িতে চলে যাও। ওই মা সাহাবায়ে ডাক দিয়া বলে, الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال النبي عليه الصلاة والسلام ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. سورج نے دیا اپنے شعاعوں کا پیغام. سورج نے دیا اپنے شعاعوں کا پیغام. دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام. دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. الحمدللہ আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদ পালিয়ে ইসলাম প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই মাহফিলকে আপনাদের আগমনের মাধ্যমে অলংকৃত করার জন্য। আসেন ভূমিকা ছাড়া কিছু আলোচনা করি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে কি বলতেছেন আমাদেরকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, এর উপরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলতেছেন। আল্লাহ তাআলা বললেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? রব জানায় দিলেন, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো। পরিপূর্ণ ভয় আবার কি বলে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা মানুষগুলো আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা রব তাও জানা দিলেন। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে আমি আল্লাহকে ভয় করো। যেমন ভাবে ভয় করা দরকার তেমন ভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানা দিলেন, ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যারা আমি আল্লাহকে মানো, তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। তোমরা মারা যাও না, যাও না, যাইও না। কিরে ভাই, আল্লাহ কি বলে? তোমরা মারা যাও না। আল্লাহ বলে মারা যাও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে মারা যাও যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে তোমরা ঈমানদারেরা দুনিয়া থেকে বিদায় নিও না। আল্লাহকে কেমন ভয় করা লাগবে? মদিনার নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেই জায়গায় যাও, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনত। নবী বলে, দুনিয়ার যেই জায়গায় যাও, বান্দা অন্তরে রবের ভয় নিয়া নিয়া জমিনের মধ্যে চলো। ওয়াতবিআ সাইয়্যাতাল হাসানা, এবং জমিনের যেই জায়গায় যাও, জমিনের প্রত্যেকটা জায়গায় তুমি বান্দা ভালো জিনিসের অনুসন্ধান করবা। ওয়াতবিআ সাইয়্যাতাল হাসানা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। জমিনের যেই জায়গায় যাও, অন্তরে রবের ভয়
যেই জায়গায় যাইবা ওই জায়গায় গিয়াও নেকের সন্ধান করবা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করবা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মদিনার নবী জানা দিলেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করবা, এর মাধ্যমে তোমার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। বলে দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় রবের কাছে দামি হয়ে গেছে, ওই মানুষগুলো তো দুনিয়াতে এমনি এমনিই দামি হয় নাই। দুনিয়াতে আপনার আমার মতো খাওয়া দাওয়া চলাফেরা ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন নিয়ে চলতো, এজন্যই তো দামি হয় নাই। বলে দুনিয়াওয়ালা মানুষগুলো রবের কাছে কেমন দামি, কিভাবে দামি হয়ে গেল? বলে আল্লাহ ওয়ালারা, যেই বান্দারা রবের কুদরতি কদমে সেজদা দিয়া দিয়া, ওই আল্লাহ ওয়ালারা রবের কুদরতি কদমে সেজদা দিয়া দিয়া রবের সঙ্গে কথা কয়। কুদরতি কদমে সেজদার মাধ্যমে ওই বান্দাগুলো রবের দামি হয়ে যায়। আউনিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় হওয়া চাই, সেজদার মাধ্যমেই তো রবের প্রিয় হওয়া যায়। আল্লাহর নবী বললেন, দুনিয়ার যেই জায়গায় যাও দিলের ভেতরে ভয় থাকবে কার? চিল্লায় বলেন, অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ নিজেও জানায়া দিলেন, হে গোলাম আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুহাদ্দিসিনে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহকে ভয় করবা মানে কি? আল্লাহ না রহমান, আল্লাহ না রহিম, আল্লাহ না গফফার, আল্লাহ না গফুর, আল্লাহকে কি ভয় করবে? রব জানা দেয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ রহমান রহিম, কিন্তু আমি রবের আযাব বড় কঠিন। আমি আল্লাহকে ভয় করা লাগবে না, আমি আল্লাহর আযাবের ভয় বান্দার অন্তরে ঢুকায় নাও।